নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে তোমরা যারা বিশেষ করে চলতি সেশনে পিজি পার্ট অনে পাঠরত, তো তোমাদের মধ্য থেকে প্রায় প্রত্যেকেই তোমরা অবগত আছো। তোমাদের যে ফাইনাল রিটেন এক্সামিনেশন বা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেটা কিন্তু অলরেডি গত কালকের থেকে স্টার্ট হয়েছে। অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে সেটা কিন্তু স্টার্ট হয়েছে এবং চলবে 23শে ডিসেম্বর অবধি। তো তোমাদের এর পরপরই কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন আসতে চলেছে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন হবে অনলাইন মোডে। তোমরা নির্দিষ্ট ডিভাইস থেকে কিন্তু বাড়িতে বসে তোমরা এক্সামিনেশনটি দিতে পারবে। এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে প্রত্যেকটি যে ইনস্ট্রাকশনস, যেগুলো মোস্টলি ইম্পর্ট্যান্ট, তো সেই ইনস্ট্রাকশনসগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করেছিলাম। তো এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ব্যাপারে তোমাদের মানে পজটা কী এবং কিভাবে কাউন্ট করা হয়, এবং সর্বোচ্চ তুমি কতবার পজ নিতে পারবে পরীক্ষা চলাকালীন। তো তোমরা কিন্তু অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটি মানে যে পেজ, যেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একেবারে অফিসিয়াল যে পেজ, সেই পেজটি। তো তোমাদেরকে আমি এই পেজ দিয়েই কিন্তু এই পজটা আমি দেখাচ্ছি। পজ বলতে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো, স্টপ করা মানে নির্দিষ্ট সময়ের জন্যে। তো দেখো এই পজ অর্থাৎ ওইখানে মানে ইনস্ট্রাকশনসের যেটা বলা আছে 100 মার্কসের পেপার যাদের, তো তারা কিন্তু সর্বোচ্চ 9বার পজ নিতে পারবে। ভালো করে খেয়াল করবে এই অংশটুকু। যাদের 100 মার্কস তারা কিন্তু সর্বোচ্চ 9বার পজ নিতে পারবে, এবং যাদের 50 মার্কসের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন তারা কিন্তু সর্বোচ্চ 4বার পজ নিতে পারবে। তো এইবার দেখো, এই 9বার পজ নেওয়ার পরে পেজটা বা তোমাদের ওই যে পেপারটি তোমরা এক্সামিনেশান দিচ্ছিলে, সেই এক্সামিনেশানের ওই পেপারটি কিন্তু অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে বা লকড হয়ে যাবে। তো তারপরে কিন্তু তোমরা আর এক্সামিনেশান দিতে পারবে না ওই পেপারে, ঠিক আছে? তো তোমরা মনে করো 1 থেকে 5 নাম্বার কোশ্চেন পর্যন্ত পরীক্ষা দিতে দিতে তোমরা ইতিমধ্যেই 9বার পজ নিয়ে ফেলেছো। সিস্টেমে এটা ধরে নেবে যে তুমি পুরো পেপারটি তোমাদের কমপ্লিটেড হয়ে গেছে। তো সেই নিরিখে তোমাদের পেপারটি কিন্তু অলরেডি সাবমিটেড হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো যে 20খানা প্রশ্নের মধ্যে, বিশেষ করে যাদের 100 মার্কসের পেপার, তুমি যদি 5টা প্রশ্ন আর কি উত্তর দিতে পারো, বা তুমি 5টা প্রশ্ন অবধি গেলে ইতিমধ্যেই টাইম আউট হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমার মানে কী ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে তুমি নিশ্চয়ই অবগত আছো। এইবার মনে করো তোমার যখন পরীক্ষা স্টার্ট করলে সেই সময় সার্ভারের প্রবলেম হতে পারে, বা ইন্টারনেট স্পিড কম হতে পারে, বা যাই হোক এরকম টেকনিক্যাল সমস্যা হতে পারে। সেজন্য আমরা তোমাদের জন্য সাজেস্ট করব তোমরা এমন একটি জায়গা বা এমন একটি মানে সময়ে তোমরা পরীক্ষাটি স্টার্ট করবে যেন সেই সময় বিশেষ করে ইন্টারনেট ইস্যু না থাকে বা না হয়। আমাদের এই ভুলের কারণে কিন্তু মানে 9বার ওই যে পজ সেটা কিন্তু কাউন্ট হয়ে যেতে পারে। কেমন? ওই গাইডলাইনে কিন্তু উল্লেখিত আছে। দেখো তোমাদেরকে আমি এইখানে দেখাচ্ছি একটুখানি। তোমরা মনে করো পেজ ওপেন করবে যখন, সেই সময়ে এইরকম জায়গাতে কিন্তু মানে আমি লাল কালি দিয়ে আর কি চিহ্নিত করে দিচ্ছি। এরকম জায়গাতে কিন্তু তোমাদের পেপার শো হবে, ঠিক আছে? এবার যে পেপারটিতে ক্লিক করলে, সেই পেপারটি ক্লিক করার পরে এইরকম জায়গাতে কিন্তু তোমাদের মানে টাইম উঠবে পরীক্ষার ওই পেপারের। আমি অলরেডি কিন্তু ডেমো ক্লাস মানে তৈরি করে রেখেছি, যেটা তোমরা NSOU PG এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে, মানে পুরো অ্যাসাইনমেন্টের ডেমোটা। তো দেখো এইরকম জায়গাতে তোমাদের টাইম শো হবে। এইবার ওই গাইডলাইনে কিন্তু উল্লেখিত আছে যে পরীক্ষা চলাকালীন আমরা যদি মনে করো পেজটাকে মিনিমাইজ করি, হ্যাঁ, ভালো করে বোঝো, মনে করো আমরা পেজটা এইখান থেকে মিনিমাইজ করলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে আমাদের এই যে পরীক্ষা চলাকালীন যে পজ কাউন্ট, সেটা কিন্তু পজ হিসাবে গণ্য হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত মনে করো পরীক্ষা চলাকালীন তোমাদের হয়তো ইন্টারনেট ইস্যু হচ্ছে, সেই নিরিখে তোমরা হয়তো উপর থেকে নিচে টেনে এরকমভাবে কী করলে, পেজটাকে রিফ্রেশ করলে, ভালো করে বুঝো এখানে, পেজটাকে তোমরা রিফ্রেশ করলে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এক একটা রিফ্রেশে এক একটা পজ কিন্তু কাউন্ট করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এইরকমভাবে যদি 9বার ঊর্ধ্ব হয়ে যায়, মানে 9বার পজ কাউন্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে অলরেডি এইখানে টাইম আউট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের ওই এক্সামিনেশনের টাইম কিন্তু আউট হয়ে যাবে, এবং পেপারটি কিন্তু অটোমেটিক্যালি আর কি লকড হয়ে যাবে। তো এই বিষয়টি তোমরা যারা পিজি স্টুডেন্ট, আগামীতে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন একদম মানে দোরগড়ায়, কড়া নাড়ছে কিন্তু দরজায়। তো তোমাদেরকে বলবো এই বিষয়গুলো সতর্ক থাকতে, ঠিক আছে? আশা করি তোমরা
এই যে পজের ব্যাপারটা তোমরা অনেকে জানতে চাইছিলে, তো তোমরা আশা করি সিম্পলি এটা বুঝতে পেরেছো। তো এর বাইরেও যদি কোনো ধরনের কোয়েরিজ তোমাদের থেকে থাকে, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের কোয়েরিজগুলো আমাদের কাছে সেন্ড করতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।